ফ্রেমওয়ার্কটা হচ্ছে সে কি প্রোভাইড করে এবং সে কাদেরকে প্রোভাইড করে। ফরহাদ আলী, আপনি আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিবেন না। আসসালামু আলাইকুম। লিঙ্কডইনের একটা ইন্টারেস্টিং ফিচার, যে ফিচারটা আমি অ্যারাউন্ড 10 বছর ধরে ইউজ করি নাই। ইউজ করলেও আমরা প্রপারলি ইউজ করতে পারি না। ওকে, বিশেষ করে যারা প্রফেশনাল, যারা সার্ভিস প্রোভাইড করতে চান, লিঙ্কডইনের মাধ্যমে মানি জেনারেট করতে চান, তাদের কথা বলতেছি। সেটা হচ্ছে আপনার কাভার। ওকে, তাহলে এই কাভারে আপনি কি দিবেন সেটা আমরা দেখব, বাকিরা কি দিচ্ছে গ্লোবালি সেটা আমরা দেখব, এবং আপনার প্রোফাইলে কি আছে সেটা আমরা দেখব। ওকে, চলুন তাহলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। দেখেন, লিঙ্কডইন কাভারের প্রথম অংশতে আমি দিছি হচ্ছে মাস্টার ইন্টারন্যাশনাল জবস স্ট্র্যাটেজি অন লিঙ্কডইন গেট হেড হান্টেড। মানে আমার সার্ভিসটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি সার্ভিস প্রোভাইড করি, মানুষ যাতে আমার কাছ থেকে শিখে গ্লোবালি সে কিভাবে জব সার্চ করবে। সেটার জন্য আমি তাকে বলছি বুক 1-to-1 কল। আমার সাথে আপনি 1-to-1 কল বুক করতে পারবেন। কোথায় সেটা দেওয়া আছে? বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমার এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের অপশনে দেওয়া আছে। ওকে, এখন আমি দেখব যে বাকি যারা গ্লোবালি লিঙ্কডইনে সার্ভিস প্রোভাইড করতেছে তারা আসলে কিভাবে দিচ্ছে, তারা কি আমার মতো করে দিচ্ছে নাকি ডিফারেন্টভাবে দিচ্ছে। দেখেন, এটা একটা কাভার। এই কাভারটার যিনি ওনার, উনি হচ্ছেন অ্যারাউন্ড 20,000+ ফলোয়ার আছে লিঙ্কডইনে। সে কি দিছে, তার ব্র্যান্ডিংটা করছে এখানে, আর হচ্ছে সে কি সেল করে, সে কোন প্রোডাক্টটা সেল করে সেই জিনিসটাকে এখানে দিছে। স্কেলিং ফাউন্ডার্স উইথ স্ট্র্যাটেজিক ভিডিও কন্টেন্ট। সে হচ্ছে আসলে শর্ট ভিডিও কন্টেন্ট বানায়। কাদের সাথে সে কাজ করে, তার মানে কি ফ্রেমওয়ার্কটা হচ্ছে সে কি প্রোভাইড করে এবং সে কাদেরকে প্রোভাইড করে। মানে আপনি কি দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, নিশ, ঠিক আছে, এই সার্ভিসটা প্রোডাক্টটা আপনি দিচ্ছেন অমুক ক্লায়েন্টদেরকে, এটা আপনি বললেন, এবং হচ্ছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে সেটা আপনি বললেন। ওকে, সেকেন্ড আরেকটা কাভার দেখি। এই কাভারের মধ্যেও সেম, তার কাছ থেকে ভিডিও এডিটিং সার্ভিস যাতে নেন সেটার জন্য সে দিছে, সে হচ্ছে মাস্টার লিঙ্কডইন ভিডিও বিল্ড অথরিটি গেট ক্লায়েন্ট। ওকে, কাদের সাথে কাজ করছে অলরেডি সে মেনশন করছে, এবং তার সাথে কীভাবে কানেক্ট করবেন সেটা দিছে। এটা একটা ইন্টারেস্টিং, খুবই জোস একটা কাভার। একজন ফিটনেস কোচ, কাদেরকে সে প্রোভাইড করতেছে এবং সে আসলে কি প্রোভাইড করতেছে, রাইট। এটা একটা গোস্ট রাইটার, ওনার সাথে কীভাবে আপনি কানেক্ট হতে পারবেন এটা। আর হচ্ছে ফুল সার্ভিস লিঙ্কডইন ম্যানেজমেন্ট ফর এক্সিকিউটিভ অ্যান্ডদের, কাদেরকে সে প্রোভাইড করতেছে এবং সে কি প্রোভাইড করতেছে, গোস্ট রাইটিং, এঙ্গেজমেন্ট অ্যান্ড কোম্পানি পেজ, এইগুলো সার্ভিস সে প্রোভাইড করে। তার মানে আপনি যদি লিঙ্কডইনে সার্ভিস প্রোভাইড করতে চান, আপনার কাভারটা কী হবে আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে, মানুষ কি আপনার কাভার দেখে আপনাকে সাথে সাথে বুক করবে? না, আপনার কাভার দেখে সে প্রথমে আপনার প্রোফাইলটা দেখবে। তার মানে কি, সে বিভিন্ন জায়গা থেকে প্রোফাইল আসলো, আপনার প্রোফাইলে এসে সে ওই কাভারটা দেখে কনভিন্সড হইলো সে আসলে আপনি আসলে কী টাইপের লোক, আপনি আসলে কী প্রোভাইড করতেছেন। ওকে, দেন সে আপনার প্রোফাইলে যাওয়ার জন্য কনভিন্সড হইলো, আপনার প্রোফাইলের গো থ্রু করার জন্য কনভিন্স হইলো। তারপর হচ্ছে আপনার হেডলাইন, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট, এগুলো দেখবে, দেখে আপনার ফিচারটা দেখলো, ফিচারটা দেখে সে কনভিন্স হলো যে না, হ্যাঁ, এই লোকটা হচ্ছে আমাকে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য এলিজিবল, আমি তার সাথে একটু কথা বলি, আইদার তাকে ডিএম করি আর তার সাথে আমি বুক অ্যাপয়েন্টমেন্ট করি। সো আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাকে অটোমেটিক্যালি বুক করে। সো আমার সাথে সে ডিএম করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সব কিছু দিয়ে রাখছি আমার প্রোফাইলে, অ্যাবাউটে, হেডলাইনে এবং হচ্ছে কাভারে। সো ওইখান থেকে সে আমাকে কনভিন্সড হয়ে আমাকে বুক করে ফেলে। এখন আমি সেটা বুঝলাম কিভাবে? আমি আসলে লিটারেলি যারা আমার সাথে কথা বলে আমি তাদেরকে জিজ্ঞেস করি, আপনি আমাকে কিভাবে পাইছেন? তারা বলে, আমি আপনার পোস্ট দেখছি, পোস্ট দেখার পরে আপনার প্রোফাইলে আসছি, প্রোফাইলে আসার পরে যখন আমি দেখলাম যে আপনি জব সার্চ স্ট্র্যাটেজি এই সার্ভিসটা প্রোভাইড করেন, কেরিয়ার কোচিং সার্ভিসটা প্রোভাইড করেন, আমি আপনাকে বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনাকে বুক করে নিছি। সিম্পল, আমি তাহলে বুঝে গেছি। এটা একজন দুজন না, শত শত মানুষ আমাকে এই অ্যান্সারটা করছে, বলতে যে আমাকে এভাবে করে সে পাইছে এবং এটা কাজ করে। সো এটা নিয়ে আপনাকে ওরিড হওয়ার কিছু নাই, আমি যে কথাগুলো বলতেছি এগুলো 100% রাইট। তাহলে আপনারা বুঝে গেছেন লিঙ্কডইন কাভারে কী দিবেন, লিঙ্কডইন কাভারটা কীভাবে দাঁড়া করাবেন। এরপরেও আপনি যদি মনে করেন যে আমাকে
জানাবেন যে ভাই আমি এই জায়গায় কনফিউজ, তাহলে তো আমার কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবেন। এবার নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আপনার লিঙ্কডইনের যে হেডলাইনটা, এই হেডলাইনটা কেমন হবে। আমি 10-15টা লিঙ্কডইন হেডলাইনের এক্সাম্পল নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো যারা শত শত হাজার হাজার ডলার কামাচ্ছে লিঙ্কডইন থেকে, তারা কিভাবে তাদের হেডলাইনটা দিচ্ছে। ঠিক আছে? সো এখন আমাদের লিঙ্কডইন প্রোফাইল রিভিউ করার সময় চলে আসছে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা আমাকে রিচ আউট করছেন তাদের প্রোফাইল রিভিউ করে দেওয়ার জন্য। আমি এই সার্ভিসটা খুব হ্যাপিলি করতেছি এই জন্য, কারণ আমি চাই মানুষকে আসলে জেনুইনলি ভ্যালুয়েট করার জন্য। সো আমার সাথে যারা কানেক্টেড, আমি চাই প্রত্যেককে এক এক করে তাদের প্রোফাইলগুলো রিভিউ করে দেব ফ্রি অফ কস্ট ইনশাল্লাহ। তবে আজকে আশা করি 10টার মতো করব, বাকিগুলো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ করব। তো আপনি যদি লাকিলি এই ভিডিওতে কভার পেয়ে যান তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ নেক্সট পাবেন। তবে আমার কাছে সবার নোট ডাউন করা আছে, আমি র্যান্ডমলি সিলেক্ট করতেছি, কোনো বায়াসনেস না, কাউকে আমি চিনি না পার্সোনালি। সো আপনারা যদি আপনাদের প্রোফাইলটাকে আমাকে দিয়ে রিভিউ করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে আপনার নামটা লিঙ্কডইনে কী নামে আছে ওটা দিয়ে রাখবেন এবং আমাকে আমার লিঙ্কডইন ইনবক্সে আমার সাথে কানেক্ট হবেন এবং লিঙ্কডইন ইনবক্সে বলবেন যে রিভিউ মাই প্রোফাইল, এই কথাটা। ঠিক আছে? চলেন তাহলে আমাদের প্রথম প্রোফাইলটাতে চলে যায়। 80% মানুষ আমার ভিডিও দেখে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না। আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া আমি আপনাকে হেল্প করতে চাই আপনার কাজে, তাহলে এটা একটা ওয়ে আপনি আমাকে হেল্প করতে পারেন, আমাকে কনসিস্টেন্ট রাখার জন্য, যে যাতে আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি হেল্প করে যাই এবং আপনাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়। তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সাথে কানেক্টেড থাকবেন, আমাকে হেল্প করবেন গ্রো করার জন্য, প্রতি সপ্তাহে যাতে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। এমডি ফরহাদ আলী, উনি প্রথম লিঙ্কডইন কভারের মধ্যে দিচ্ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সার্চ ইঞ্জিন মার্কেটিং, টেক ইউর অনলাইন সাকসেস টু দ্য নেক্সট লেভেল। এবং উনি সার্ভিসগুলো বলছেন পারফেক্ট, সুন্দর। ভাইয়া ফরহাদ আলী, আপনি আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিবেন না, এটা প্রফেশনাল না। আপনার কাভারে আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা দিবেন না। আর এই যে লাইনটা আছে না, এই লাইনটাকে আপনি চ্যাটজিপিটি থেকে আরেকটু ইন্টারেস্টিং করবেন। হেল্পিং বিজনেস গেট মোর লিডস অ্যান্ড সেলস থ্রু ফেসবুক অ্যান্ড। ভাইয়া 65 ক্যারেক্টারের মধ্যে ট্রাই করবেন, প্রথম 65 ক্যারেক্টারের মধ্যে ট্রাই করবেন হচ্ছে আপনার মেইন মেসেজটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, সো যাতে বাকিগুলো তো দেখবে সে আপনার প্রোফাইলে ঢুকে, কিন্তু প্রথম 65 হেল্পিং বিজনেস গেট মোর লিডস অ্যান্ড সেলস থ্রু ফেসবুক। আপনি এই জায়গায় বলতে পারেন যে হেল্পিং কোন সাইজের বিজনেস, স্মল, মিডিয়াম, এন্টারপ্রাইজ, অথবা হচ্ছে কোনো স্পেসিফিক ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি, ওদেরকে ধরেন আপনি বলতে পারেন যে হেল্পিং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, হেল্পিং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, হেল্পিং বিজনেস উইথ 100 এমপ্লয়িজ, অথবা হচ্ছে কি হেল্পিং $10 million or $1 million অথবা $100,000 বিজনেস বলে দিবেন আর কি। গ্রো লিডস, ওকে, 10 লিডস, 5 লিডস, 100 লিডস, ওকে, মান্থলি, ওকে, এইভাবে করে বলে দিবেন। তাহলে কি হবে জানেন, মানুষটা কানেক্ট করতে পারবে। ওর কাছে ধরেন বর্তমানে সে 100টা লিড পায়, আপনার সাথে কানেক্ট হলে সে 1000 লিড পাবে। বুঝতে পারছি? অ্যাবাউটটাতে এই ধরনের বুলেট পয়েন্টগুলো দিবেন না প্লিজ। ওকে ফরহাদ ভাই, বুলেট পয়েন্টগুলো কেন দিবেন না? কারণ হচ্ছে আপনার অ্যাবাউটটা হচ্ছে আপনার স্টোরি। ওকে, আপনি যেই হন না কেন, আপনি কি করছেন আমি জানি না, দেখে আপনার পড়াশোনা কোথায় করছেন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন। হ্যাঁ, আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আপনার তো একটা স্টোরি আছে। আপনি কেন ডিজিটাল মার্কেটিংটা শুরু করছেন? ডিজিটাল মার্কেটিংই কেন, অন্য কোনো কিছু না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট না কেন? ওকে, ডিজিটাল মার্কেটিং শুরু করতে একটা রিজন আছে, এবং আপনি কারো থেকে ইনফ্লুয়েন্স হয়েছেন, আপনি জিনিসটা ভালো পারেন, আপনি জিনিসটা ভালো বুঝেন, অবশ্যই কোনো একটা রিজন আছে। এই রিজনটা ট্রাই করবেন বলার জন্য, এবং এই রিজনটা বলে আপনি কতগুলো মানুষকে এই পর্যন্ত হেল্প করছেন, এবং আপনি যখন হেল্প করা শুরু করছেন, 3 বছর ধরে আপনি করতেছেন, বলছেন হেল্প করা শুরু করছেন, আপনি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন।
ওকে, মানুষকে হেল্প করে। এবং অনেকগুলো মানুষ, আপনার অনেকগুলো ক্লায়েন্ট এই জিনিসটা অ্যাচিভ করছে আপনার কাছ থেকে সার্ভিসটা নিয়ে। এটা আপনি বলবেন সুন্দর করে, নিজের ভাষায় লিখবেন, প্রথমে ইংরেজিতে লিখবেন, লিখে আপনি চ্যাটজিপিটিকে দিয়ে প্রুফ ফিট করে নেবেন, সেন্টেন্সটা ঠিক করে নেবেন। কিন্তু আপনি যে লিখছেন ওইটা রাখবেন, ওই যে অথেন্টিসিটিটা রাখবেন। ওকে, ইমপ্রুভ করবেন হচ্ছে কি চ্যাটজিপিটিকে দিয়ে, ঠিক আছে? সো এটা ঠিক করবেন, করে আমাকে কিন্তু আবার জানাবেন, কমেন্টে জানাবেন যে ভাই আমি করছি। ওকে, লিঙ্কডইনের ইনবক্সে বলবেন না, আমাকে আমার ভিডিওগুলো গ্রো করার জন্য কমেন্ট বাড়াইতে হবে। সো আপনি কমেন্টের মধ্যে বলবেন যে ভাই আমি এটা করছি, ফরহাদ আলী আমার নাম, এমডি ফরহাদ আলী, আমি মনে রাখবো, আপনি আমি এটা আবার রিভিউ করে দিব আপনাকে অন্য সময়। আপনি কিন্তু ফিচারটা কিছু দেন নাই ভাইয়া, ফিচার অপশনটা ইউজ করতে হবে। ফিচারে আপনার সার্ভিসগুলো সম্পর্কে দিতে হবে, আপনি কতগুলো মানুষকে সার্ভিস প্রোভাইড করছেন সেটা দিতে হবে, এবং হচ্ছে আপনি সুন্দর 2-3টা ট্যাগ ইউজ করবেন। এবং আপনাকে যে সে বুক করবে, ভিউ মাই পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও দেখার কোনো প্রয়োজন নাই, বাইরে নিয়ে যাবেন না, লিঙ্কডইনের মধ্যে রাখবেন তাকে। আপনি এখানে দিবেন হচ্ছে আপনার সাথে সে কীভাবে যোগাযোগ করতে পারে, গেট 1-to-1 কল, আর বুক 1-to-1 কল, আর বুক এন অ্যাপয়েন্টমেন্ট। ওকে, আপনার সাথে যাতে কথা বলতে পারে সে ব্যবস্থা করে দিবেন তাকে, যাতে ইজিলি আপনার সাথে কানেক্ট হতে পারে। ওকে, নেক্সট প্রোফাইল হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। উনি প্রোভাইড করেন হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, মেটাডেটা, গুগল অ্যাডস ট্র্যাকিং এক্সপার্ট, ড্রাইভ পারফরমেন্স ট্র্যাকিং। ভাইয়া বুলেট এরকম এই ধরনের জিনিসগুলো দেওয়ার দরকার নাই যে আপনি জাস্ট 1-2টা কি পয়েন্টগুলো দিলেন না, একটা ট্যাগলাইন, একটা হেডলাইন দিবেন। চ্যাটজিপিটি তো আছে, সুন্দর করে আপনার বিষয়টা, স্টোরিটা বলে তার কাছ থেকে একটা হেডলাইন বানানেন না। একটা ব্যানার যদি আপনি রেডি করেন তাহলে ব্যানারের মধ্যে কী টাইপের হেডলাইন দিবেন, ওকে, ওটা বের করে নিয়ে আপনার কাজের জন্য বসাই দেন। আমি তো বলছি কাকে প্রোভাইড করতেছেন, কি প্রোভাইড করতেছেন, কতগুলো মানুষকে পর্যন্ত প্রোভাইড করছেন, কি প্রোভাইড করতেছেন, কাদেরকে প্রোভাইড করতেছেন, আপনার সার্ভিসটা কাদের জন্য ওইটা। এবং এখানে একটা 1-to-1 কল, আবারও বলে রাখতেছি, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এগুলো মানুষ পছন্দ করে না, এগুলো দিবেন না। গুগল অ্যাডস মেটাডেটা স্পেশালিস্ট, আপনি যে স্পেশালিস্ট এটার আপনি কোনো প্রুফ আছে আপনার কাছে? সো আপনি কাদেরকে হেল্প করতেছেন, আপনি যদি এভাবে বলেন যে আমার সার্ভিস, আমার মেটাডেটা এবং গুগল অ্যাড অ্যানালিটিক্স সার্ভিসটা নিয়ে একটা মানুষ এত ডলারের সেভিং করছে, এতগুলো ক্লায়েন্টকে সে হ্যাপি করতে পারছে, এই পরিমাণ বিজনেস ভলিউম সে বাড়াইতে পারছে। রিটার্নটা কি? মানুষ যখন আপনার প্রোফাইলের ট্যাগলাইনটা, হেডলাইনটা যখন দেখবে যে আপনি একটা মানুষকে বা একটা কোম্পানিকে এই পরিমাণ ভলিউম বিজনেস সেল জেনারেট করে দিচ্ছেন, কস্ট সেভ করছেন, হচ্ছে কি আপনার রেভিনিউ বাড়াইছেন, ওকে, টাইম সেভ করছেন, ওকে, এই জিনিসগুলো যখন বলবেন সে তখন আপনার প্রতি কথা বলতে ইন্টারেস্টেড হবে। বুঝতে পারছি? মোহাম্মদ মিজানুর রহমান, আপনার অ্যাবাউটটা ডিটেলে দিচ্ছেন, ওকে, ভাইয়া আপনি অতিরিক্ত চ্যাটজিপিটি ইউজ করে ফেলছেন। অতিরিক্ত চ্যাটজিপিটি ইউজ করে ফেলা যাবে না। আপনার লেখাটা যাতে একটু আপনার সাথে ম্যাচ হয়, আপনার স্টোরিটা বলবেন। আপনি এক্সপিরিয়েন্স, পড়াশোনা করছেন কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, বিবিএমবিএ করছেন। আপনি বিবিএমবিএ করে কেন আপনার এই সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা বলবেন, জেনুইনটাই বলবেন, ওকে, জেনুইন ইনফরমেশনটাই বলবেন। প্লাস আপনি এই সার্ভিসটা কত বছর ধরে প্রোভাইড করতেছেন, কাদেরকে প্রোভাইড করতেছেন, এবং এই সার্ভিস থেকে 2টা স্টোরি বলবেন যে আমি প্রথমে এভাবে শুরু করছি, আপনি ফাইবারে করছেন বা কিভাবে করছেন, কিভাবে ক্লায়েন্ট পাইছেন, এবং ওই ক্লায়েন্টগুলোকে আপনি কত বেটার সার্ভিসটা দিচ্ছেন, এবং ওরা যে আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে অনেক বেশি হ্যাপি হয়েছে, ওই জিনিসটা আপনি ওখানে বলবেন। ওকে, বলে ট্রাই করবেন হচ্ছে কি ওই জিনিসটা জাস্টিফাই করার জন্য, কারণ আপনি তো সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনি তো এখানে অন্য কোনো রিজনে আপনি আপনার অ্যাকাউন্টটা খোলার নাই। আপনি যদি জবের জন্য করতেন তাহলে আপনার অন্য স্টাইলে বলতেন, তাই না?
আর মিজানুর রহমান ভাই, আপনি কিন্তু ফিচারটা কিছু লেখেন নাই। ফিচার অপশনটা আপনাকে কাজে লাগাইতে হবে, এবং আমি আপনাকে দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফিচারটা কিভাবে করতে হয়, এটার উপর একটা ভিডিও বানাবো। এমডি তামজিদ হোসাইন, ভেরি নাইস। আচ্ছা, রিমোট প্রজেক্ট ম্যানেজার, লিডিং ট্যালেন্টস, বিল্ডিং। ভাইয়া আপনার হেডলাইনটা একেবারেই পুয়ার, আপনাকে একটু এটাতে কাজে লাগাইতে হবে। 100 ধরনের প্রজেক্ট ম্যানেজার আছে, আপনি কোন প্রজেক্ট, কিসের প্রজেক্ট ম্যানেজার, এবং কতগুলা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, কত ডলারের, কত মিলিয়ন ডলারের বা কত বিলিয়ন ডলারের প্রজেক্ট আপনি কাজ করছেন, সাইজটা কি আপনার প্রজেক্টের, কোন কোম্পানির সাথে আপনি কাজ করতেছেন, কি টাইপের প্রজেক্ট আপনি কাজ করতেছেন, ইলেকট্রিক্যাল প্রজেক্ট নাকি হচ্ছে কি টেকনোলজি প্রজেক্ট নাকি হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, প্লিজ ভাইয়া এই জিনিসটা একটু করবেন, আপনার এই হেডলাইনটা একটু ইমপ্রুভ করবেন। 2 নম্বর হচ্ছে আপনি এখানে যেই কাভারটা দিচ্ছেন, এই কাভারটা কাইন্ড অফ ফটোগ্রাফার বা একটু মানে ব্ল্যাকের মধ্যে আপনি যদি আপনার এটা দেখে মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে আপনি একজন ফটোগ্রাফার, বাট সরি টু সে আপনি লিডিং ক্রস ফাংশনাল টিম দ্যাট স্ট্যান্ড আউট। আপনি যদি কাউকে সার্ভিস প্রোভাইড করতে চান বা আপনি যদি নিজেকে রিক্রুট করাতে চান একটা গ্লোবাল কোম্পানি দিয়ে, আপনি ট্রাই করবেন হচ্ছে আপনি কোন কোন প্রজেক্টগুলোর সাথে ইনভলভ ছিলেন, এই ধরনের কিছু একটা এখানে আনার, যাতে ইন্টারেস্টেড হয় মানুষ পুরো প্রোফাইলটা যাতে পড়া। এটা তো আপনার একটা সিভি, আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করছেন, এটা তো আপনার একটা সিভি। ওকে, এই সিভিটা যাতে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় মানুষ আপনার প্রোফাইলটা দেখে। কী জন্য, কীভাবে আপনার নাম, আপনার বায়ো, আপনার কাভারটা সুন্দর করে দিবেন। ম্যানেজিং প্রজেক্ট ইজ নট জাস্ট, ভাইয়া এই ধরনের আপনার কাছ থেকে নীতিকথা মানুষ শুনবে না। ওকে, আপনার সম্পর্কে বলেন, অ্যাবাউট মানে হচ্ছে আপনার সম্পর্কে, আপনি আপনার স্টোরিটা বলেন, আপনি পড়াশোনা কোথায় করছেন, কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন আপনার কাছে ভালো লাগে, কতগুলো প্রজেক্ট আপনি পর্যন্ত করছেন, এবং আজকে বর্তমানে এসে এই প্রজেক্টগুলা থেকে যে নলেজটা পাইছেন এটা আপনি আরও 10টা কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন। নিচে একটা কল টু অ্যাকশন দিয়ে দেন। কল টু অ্যাকশনটা হবে কি, যে আমি এই প্রজেক্ট থেকে যে নলেজগুলো পাইছি আমি আপনার কোম্পানিতে সিমিলার প্রজেক্টে ভ্যালু অ্যাড করতে চাই। আপনি যদি এ ধরনের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন যেগুলো আমি কাজ করছি, আপনি তো বলবেন কাজ যেগুলো নিয়ে করছেন, তাহলে আমার সাথে কানেক্ট হন। ঠিক আছে? সাজিদুল ইসলাম, বিআই কনসালটেন্ট অন লিঙ্কডইন। ভাইয়া বিআই কনসালটেন্ট অন লিঙ্কডইন, এটা লিঙ্কডইনে বিআই কনসালটেন্ট মানে এটা দিয়ে আপনি আসলে কি বুঝাইছেন? নাথিং। আপনি যখন বিআই কনসালটেন্ট, পারফেক্ট, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বিআই কনসালটেন্ট হওয়ার কারণে, মানে বিআই কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করার কারণে আপনি আসলে কতগুলো মানুষের প্রবলেম সলভ করছেন, কতগুলো কোম্পানিকে আপনি সলভ করছেন, কাদেরকে আপনি বিআই কনসালটেন্সি সার্ভিসটা প্রোভাইড করতেছেন, ছোট কোনো কোম্পানি না বড় কোনো কোম্পানি নাকি এন্টারপ্রাইজ অথবা নাকি ইন্ডিভিজুয়াল। এই যে বিআই কনসালটেন্সি সার্ভিসটা কী কী প্রোডাক্টের উপরে প্রোভাইড করতেছেন আপনি? ধরেন আপনার এক্সপার্টিস লুকারে নাকি ট্যাবলুতে নাকি হচ্ছে পাওয়ার বিআইয়ে, কোন কোন টুলস আপনি ইউজ করতে পারেন, কোন কোন প্রোডাক্টে আপনার এক্সপার্টিস আছে, এটা আপনি বলেন। আপনার কাভারের মধ্যে এগুলো লোগো দিয়ে বুঝাই দেন, একটা মেসেজ দিয়ে। বিআই কনসালটেন্ট হেল্পিং ই কমার্স ব্র্যান্ড টার্ন বিআই কনসালটেন্ট, এখানে 65 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা দিতে হবে ভাইয়া। হেল্পিং ই কমার্স ব্র্যান্ড টার্ন ডেটা ইনটু প্রফিট ড্রাইভিং পাওয়ার বিআই ড্যাশবোর্ড। ভাইয়া হয় নাই। হেল্পিং ই কমার্স ব্র্যান্ডস টার্ন ডেটা ইনটু প্রফিট ড্রাইভিং পাওয়ার বিআই ড্যাশবোর্ড। এটা নিয়ে একটু কাজ করতে হবে চ্যাটজিপিটিকে নিয়ে। ওকে, আপনি এটা চ্যাটজিপিটিকে দিয়ে বলেন, এভাবে করে বলবেন। আপনার এটা কপি করবেন, কপি করে প্রম্পটটা দিবেন এভাবে করে, রেট মাই লিঙ্কডইন হেডলাইন। ও আপনাকে একটা রেটিং দিবে, দিয়ে বলবে যে আপনার প্রবলেম কোথায় কোথায় আছে। ঠিক আছে ভাইয়া?
সুন্দর সুন্দর। আপনার অ্যাবাউটটা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবং এগুলো দেওয়ার দরকার নেই। আপনি এখানে যে বুক 1-to-1 কল দিয়েছেন এটাই এনাফ। আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে মানুষ হোয়াটসঅ্যাপ করবে এবং আপনাকে বলবে যে আমি আপনার ইমেল ইনফরমেশনটা হচ্ছে কি লিঙ্কডিনে পাইছি। এটা সাধারণত মানুষ করতে পছন্দ করে না, ঠিক আছে? এটা করবেন না, এটা প্রফেশনাল না। রেস্ট অফ দিস আর গুড। ফিচার সেকশনটা ইউজ করছেন, পারফেক্ট, ভেরি গুড। ক্যালেন্ডলি পারফেক্ট, সব কিছু ঠিক আছে, পারফেক্ট। আপনার প্রোফাইলটা পারফেক্ট আছে। আর আপনি বিআইএ কাজ করতেছেন। ভাইয়া এই যে আপনি যদি জব খুঁজতেছেন তাহলে এমন হবে যে আপনি বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স এগুলোকে দিবেন, হাইলাইট করবেন। ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার দিয়ে কেউ সার্চ করবে না। সব জায়গায় ট্রাই করবেন বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এই হেডলাইনগুলো ইউজ করার জন্য। কারণ যখন আপনার রিক্রুটাররা সার্চ করবে, রিক্রুটার কিন্তু ডেটা অ্যানালিস্ট দিয়ে সার্চ করবে, রিক্রুটাররা বিজনেস ইনফরমেশন অ্যানালিস্ট দিয়ে সার্চ করবে না। আপনার প্রোফাইল অনেক স্ট্রং, মাশাল্লাহ। সব কিছু আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আইবিএ থেকে পড়াশোনা করছেন, মাশাল্লাহ, ভেরি নাইস। কিন্তু ভাইয়া আপনার এই দুটা জিনিস, একটা হচ্ছে আপনার কাভারটা আর আপনার হচ্ছে আপনার হেডলাইনটা, দুটো জিনিস নিয়ে একটু কাজ করবেন, একটু সময় দিবেন এবং হচ্ছে কি একটু চ্যাটজিপিটির সাথে ব্রেনস্টর্মিং করবেন, করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আবার দেখিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? জয়ন্ত দেবনাথ, আপনি ফাউন্ডার। আপনি আসলে ভাইয়া আপনি যে সার্ভিস প্রোভাইড করেন, আপনি যে ফাউন্ডার একটা কোম্পানির, ঠিক আছে, এটা দিয়ে কি একটা কোম্পানির কোনো ভ্যালুয়েট হবে? বা আপনি তো ক্লায়েন্ট খুঁজতেছেন, আই ডোন্ট নো আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন কিনা। যদি আপনি ক্লায়েন্ট খুঁজে থাকেন, আপনার এই কাভারের মধ্যে কোনো ইনফরমেশন বলেন নাই, আপনি এসইও একটা ব্যানার দিচ্ছেন কিন্তু কোনো সার্ভিস বলেন নাই। আপনার প্রোফাইলে ধরেন আমি আসলাম, আমি এসে আপনার প্রোফাইলে দেখলাম যে আপনি আসলে, আমার মোটামুটি 5 সেকেন্ড সময় লাগছে আপনি আসলে কি করেন সেটা খুঁজে বের করার জন্য। এখন পর্যন্ত আমি ক্লিয়ার না। প্রথমত হচ্ছে আপনার কাভারে একটা ক্লিয়ার ট্যাগলাইন দিবেন। আমি তো প্রথম এক্সাম্পল দেখাইছি ভিডিওতে, মানুষ একটা ট্যাগলাইন দিচ্ছে, ওই ট্যাগলাইনের মধ্যে সে কি প্রোভাইড করতেছে, কাদেরকে প্রোভাইড করতেছে, আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারে, 3টা জিনিস অবশ্যই রাখবেন। এখানে এসইও কনসালটেন্ট টু ইনক্রিজ ইউর ট্রাফিক, ওকে, $44K লিড ড্রাইভ, ওকে। এই জিনিসগুলা প্রথমে দেন, প্রথম 65 ক্যারেক্টারে এমন ইনফরমেশন দেন যেটা দেখে যাতে মানুষ আপনার প্রোফাইলে হুমড়ি গিয়ে পড়ে, ওকে। পরবর্তী যা দেওয়ার এগুলো পরে দেন, সমস্যা নেই। ভাই আপনি ফিচার সেকশনটা ইউজ করেন নাই, সো এটা একটা পাওয়ার হাউস। ফিচার সেকশনটা ইউজ করা অনেক ভালো এবং এখানে অনেক কিছু মানুষ পায়, অনেক স্পেস পায় তাদের ইনফরমেশনগুলো সুন্দর ওয়েতে প্রেজেন্ট করার জন্য, ওটা আপনি ইউজ করবেন। জয়নাল আবেদিন, না, ভাইয়া একটু নাইস ওয়েতে দিবেন। এখানে যে আপনি লিখছেন হেই জয়ন্ত দেবনাথ, an SEO consultant for more than 7 years, founded Corigen, my new AI software digital marketing service company, back in 2017. ভাইয়া প্রথম লাইনটা কিন্তু আপনার হুকটা কিন্তু নাইস হয় নাই, অনেস্টলি। ওকে, I started পারফেক্ট। আপনার এই যে এইখান থেকে এগুলা ঠিক আছে, প্রথম হুকটা নাইস হয় না, এটা ঠিক করবেন। এটা যেহেতু সুন্দর করে লিখতে পারছেন, এটাও লিখতে পারবেন, এটা রিমুভ করে দিবেন, দরকার নাই। ঠিক আছে, বাকিগুলো ইমপ্রুভ করবেন। এখানে যে ফাউন্ডার দিচ্ছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা স্পেশালিস্ট, এই ফাউন্ডারগুলোতে আপনারা এই যে দেখেন, আমি আপনাকে একটু বলি,
এই জিনিসগুলো আপনারা ইউজ করেন না কেন? আপনারা এই যে ছবি দেওয়ার অপশন আছে এগুলো ইউজ করেন না কেন? এগুলো বেটার ওয়েতে ইউজ করবেন। এটাতে প্রোডাক্ট আপনার সার্ভিস সম্পর্কে বলবেন। ওকে, আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন এগুলো বলবেন। এই দেখেন একটু আপনি জাস্ট একটা ছবি দিয়ে রাখছেন এবং ছবির নামটাও, আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি আপনার ছবির নামটাও চেঞ্জ করেন না, আপনি মেটা ডেটাও চেঞ্জ করেন নাই, ফাইল নেমটাও চেঞ্জ করেন নাই। তাহলে কী অবস্থা আপনার চিন্তা করেন। এগুলো ঠিক করবেন ভাইয়া, ঠিক করে আমাকে জানাবেন। রাকিবুল রোমান গুগলের স্টাইলে দিছেন। ভাইয়া আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি আপনার ফিচারে দিবেন। এখানে দিবেন বুক 1-to-1 কল, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি আপনার এটা প্র্যাকটিস, মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, সে কারণে আপনি দিবেন। তাহলে কি হবে, মানুষ যখন আপনার এটা দেখবে তখন ও আসলে রিলেট করতে পারবে যে আপনি সার্ভিস প্রোভাইড করেন। আপনি যদি নতুন করে কোনো কিছু দেন, আপনার ওয়েবসাইটটা এখান থেকে সে কপি করতে পারতেছে না, আমি এখান থেকে কপি করতে পারবো না। তো my sales funnel strategy 50% of ROI. My sales funnel strategy 50% ROI and get 5x 10x leads. হয় নাই ভাইয়া, এই জিনিসটা কপি করবেন। এই জিনিসটা কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যে আপনার এটাকে রেটিং করানোর জন্য আপনি যে হেডলাইনটা দিচ্ছেন, এই হেডলাইনটা মানুষ দেখে কি পরিমাণ এটার প্রতি ইন্টারেস্টেড হবে পড়ার জন্য, আপনার প্রোফাইলটা দেখার জন্য, সেটা একটু রেটিং করে দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি। আমি একটু আপনাকে দেখাই। এখানে গেলেন আপনি চ্যাটজিপিটিতে গেলেন, চ্যাটজিপিটিতে গিয়ে রেট দিস হেডলাইন, লিঙ্কডইন হেডলাইন, ওকে, দিয়ে স্পেস দিয়ে আপনার লিঙ্কডইন হেডলাইনটা দেন। দেখছেন, নিড ইমপ্রুভমেন্ট। ওকে, বাট চ্যাটজিপিটি আপনাকে বলে দিচ্ছে যে আপনার এখানে পলিশ দরকার আছে, নিড ইমপ্রুভমেন্ট ইন গ্রামার বল দরকার আছে। ওকে, সো এইভাবে করে আপনি বুঝে যাবেন যে আপনার আসলে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, দেখা দিলাম। আপনার অ্যাবাউটটা ভাইয়া, আপনার অ্যাবাউটটা কাইন্ড অফ আপনি ইয়া থেকে কপি করছেন মনে হচ্ছে, চ্যাটজিপিটি থেকে দেখে মাত্রই আর কি। সো এই ফিলটা চেঞ্জ করার জন্য আপনাকে এখান থেকে সুন্দর করে সালাম দিয়ে শুরু করবেন এবং মার্কেটিং কেন আপনি এটা করতেছেন, কখন শুরু করছেন, কিভাবে আপনার এটার প্রতি আগ্রহ জাগছে, এই জিনিসগুলো আপনাকে আনার চেষ্টা করবেন। এবং লাস্টে কল টু অ্যাকশন, এইগুলো দেওয়া যাবে না ভাইয়া, এই ফোন নাম্বার এগুলো দেওয়া যাবে না। ভেরি নাইস, ফিচার সেকশনটা ইউজ করছেন, ফাইবার অ্যাকাউন্টটা দিচ্ছেন, ভেরি নাইস, পারফেক্ট। আপনি একটা কোম্পানি সেট আপ করছেন, চিফ মার্কেটিং অফিসার সেখানে, পারফেক্ট। ওকে, তাহলে আপনার এখানে কল টু অ্যাকশনটা দিবেন, এটা একেবারেই বাজে হয়েছে, এটা ইমপ্রুভ করতে হবে। এবং এই জায়গায় আপনি আপনার স্টোরিটা, জেনুইন রিয়েল স্টোরিটা বলবেন। রাফিয়া আক্তার একটা লাইন দিছেন, আইডিয়াস ডিজার্ভ গ্রেট ডিজাইন, আই ডেলিভার দ্যাট, পারফেক্ট, ভেরি নাইস। কিন্তু কল টু অ্যাকশন দেন নাই, যে আপনার সাথে কথা বলবে, এটা দেন নাই। ঠিক আছে, বিজনেস কার্ড আপনি পড়বেন, কাদেরকে প্রোভাইড করেন এটা মিসিং আছে, একটু বলবেন এটা কাদেরকে প্রোভাইড করেন। কারণ কি, নিশ ডাউন যদি আপনি করেন তখন আপনার আসলে অল্প মানুষকে আপনি পেয়ে যাবেন যারা আপনার এই সার্ভিসটা কিনবে। যদি আপনি ঢালাওভাবে বলেন যে আমি সবাইকে এটা প্রোভাইড করি, তাহলে এটা মানুষ পছন্দ করে না। স্ট্র্যাটেজিক গ্রাফিক ডিজাইনার, নো।
টার্নিং আইডিয়াস ইনটু ইম্প্যাক্ট ভিজুয়াল। এই যে এখানে যেটা টার্নিং আইডিয়াস ইনটু ইম্প্যাক্ট ভিজুয়ালস ফ্রম সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং অ্যান্ড ব্র্যান্ডিং, এটাকে আপনি আগে নিয়ে আসেন। ওকে, এটা বলেন যে মাই ডিজাইন স্কিল বা হচ্ছে কি মাই ব্র্যান্ডিং গাইডলাইন হেল্প দিস মেনি পিপল, দিস কোম্পানি, দিস, অথবা আমার এই জিনিসটাকে এতগুলো মানুষ ইউজ করে এত মিলিয়ন টাকা কামাইছে বা এত $1000 সে কামাচ্ছে। ওকে, বিজনেস প্রসেস, আইদার আপনি 3টা কাজ করতেছেন, আইদার টাইম সেভ করতেছেন তাদের, আপনি ডিজাইনটা ফাস্টার করে নাইস করে দিচ্ছেন, অথবা হচ্ছে তাকে রেভিনিউ জেনারেট করে দিচ্ছেন, অথবা তার কস্ট সেভিং করতেছেন। ওকে, কস্ট সেভিং কীভাবে? আপনি একটা ব্যাড ডিজাইন যদি মানুষ প্রেজেন্ট করে তাহলে সে ক্লায়েন্ট হারাচ্ছে, সে কাস্টমার হারাচ্ছে, সে হচ্ছে বিজনেস এক্সপোজার পাচ্ছে না, যে বিজনেস এক্সপোজারটা সে পাইতো একটা বেটার ডিজাইন থাকলে, রাইট? এগুলো কিন্তু সে কিন্তু তার যেই অপরচুনিটি কস্ট সে কিন্তু সেটা হচ্ছে, এবং এটা আপনি বলবেন। আপনি ফটোশপে কাজ পারেন, ওকে, আপনি একটু স্টোরিটা বলবেন। এই যে এগুলো দেওয়া যাবে না ফিচারে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না। আপনি আপনার স্টোরিটা বলবেন প্লিজ। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করার পর আপনি কাজ শুরু করছেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনি আপনার স্টোরিটা বলবেন যে আপনি ফ্রেন্ডলি গ্রাফিক্স ডিজাইনার হু লাভস হেল্পিং পিপল, এগুলো না। আপনি বলেন, সে ফর এক্সাম্পল আমি বাংলাদেশের অমুক জেলায় থাকি, আমি এই ডিজাইনিংটা করে আমার ফ্যামিলিটাকে কন্ট্রিবিউট করতেছি। ওকে, এই কাজগুলো আমি খুব মনোযোগ সহকারে কেয়ার দিয়ে করি এবং মানুষ এখান থেকে বেনিফিটেড হচ্ছে। 2টা স্টোরি বলেন। আমি একটা কোম্পানিকে হেল্প করছি, কোম্পানিটার নাম এই, কোম্পানিটা $এত মিলিয়ন ব্যবসা করে বা এত লাখ টাকা ব্যবসা করে, এবং তারা এই সার্ভিসগুলো আমার কাছ থেকে নিয়ে আমার কাছ থেকে নিয়ে ওরা এই পরিমাণ টাকা ভ্যালু জেনারেট করছে। এরপর আরেকটা স্টোরি বলেন, এরপরে নিজের বলেন। আপনি যদি সিমিলার টাইপের কোম্পানি হন যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে এই সার্ভিসটা নেন, আমি আপনাদেরকে হেল্প করব এই জিনিসটা সলভ করার জন্য। বুঝতে পারছি? আপনি স্টোরি আকারে বলেন। প্রথমে নিজে লেখেন, লিখে চ্যাটজিপিটিকে দিয়ে প্রুফরিড করাইয়া দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ এখানে পোস্ট করেন, আমাকে বলবেন, আমি আবার ভিডিও গো থ্রু করে দেব। ফিচার সেকশানে আপনি যে গ্রাফিক্স ডিজাইন করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, বিজনেস কার্ড বানাইছেন, এটার একটা এক্সাম্পল দেন। কপি করে না, নিজে যেগুলো করছেন সুন্দর করে গ্রাফিক্স করে, নিজের জন্য গ্রাফিক্স করবেন, আপনার প্রোফাইলটা দেখে যাতে বোঝা যায় যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে? রুহুল আমিন ভাইয়া এভরি ফ্রেম টেলস স্টোরি। কপি করছেন আমি জানি না, জাস্ট মেক। ওকে, আপনি হচ্ছেন কি ভিডিও এডিটিং এর মোশন গ্রাফিক্স এক্সপার্ট। ভিডিও এডিটিং এর মোশন গ্রাফিক্স এক্সপার্ট না, আপনি শিখতেছেন, আপনি করতেছেন, ঠিক আছে, কিন্তু আই হেল্প ব্র্যান্ড টেল স্টোরি থ্রো স্টানিং ভিজুয়াল ইউজিং, এটা আপনি প্রথমে ইউজ করেন না কেন? এটা আপনি প্রথমে ইউজ করেন। আপনি যে একজন ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে হেল্প করতেছেন স্টোরি টেলিংয়ের জন্য, ভেরি নাইস, ভেরি স্ট্রং, আপনি এটা প্রথমে বলেন। আপনি পরে বলতেছেন কারণ প্রথম 65 ক্যারেক্টার মানুষের কাছে দেখাচ্ছে, রাদার দেন আপনি ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক এক্সপার্ট। ওকে, এখানে ভাইয়া কল টু অ্যাকশন মিসিং আছে, কাদেরকে দিচ্ছেন ওটা মিসিং আছে, কি দিচ্ছেন ওটা মিসিং আছে। আমার কাভারটাকে আবার ঠিক করতে হবে একটু, মানে আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি এক্সাম্পলগুলো দেখে করবেন। আপনার রিলেটেড যারা কাজ করতেছে তাদের এক্সাম্পলগুলো ফলো করবেন। ওকে, ভাইয়া আপনার ট্রু স্টোরিটা বলেন, যে আপনার বয়স এত, আপনি ভিডিও এডিটিং করতেছেন এত বছর ধরে, এবং এই ভিডিও এডিটিং এই প্রোডাক্টের মাধ্যমে করতেছেন, ঠিক আছে, এবং আপনি এতগুলো মানুষকে ভিডিও এডিটিং করে হেল্প করছেন, এতগুলো কোম্পানিকে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে হেল্প করছেন, এতগুলো মানুষ আপনার ভিডিওটা দেখে মানুষ কী হবে, এঙ্গেজিং ভিডিও, রাইট? তো মানুষ যাতে ভিডিও এডিটিং সার্ভিসটা আপনার কাছ থেকে নিয়ে তার ভিডিওটা এডিট করবে, তারপর ভিডিওটা এঙ্গেজিং হবে এবং ওইখান থেকে
সেল জেনারেট করবে, রাইট? সো এই জিনিসটা আপনি যে করছেন ওটা আপনি বলেন। বিফোর আফটার, ভেরি নাইস। ভেরি নাইস। আপনার পোস্ট ঠিক আছে কিন্তু ফিচার্ড নাই, ফিচার্ডের মধ্যে আপনার এগুলো দেওয়ার দরকার ছিল। 1-to-1 কলের কোনো অপশন আপনি রাখেন নাই। আমার সাথে মানুষ যোগাযোগ করবে কীভাবে? এখান থেকে আপনার নাম্বার নিয়ে লেটস কানেক্ট অ্যান্ড ক্রিয়েট। 1-to-1 কল করার জন্য ব্যবস্থা রাখেন। আপনার এই যে আমার প্রোফাইলে যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আমার প্রোফাইলে যেমন হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, আপনার বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার প্রিমিয়াম নাই, টাকা খরচ করার দরকার নেই। আপনি এখানে 1-to-1 কলের একটা ব্যবস্থা করেন, একটু ক্লিন রাখেন। হ্যাঁ, কোহিনুর আক্তার, গ্রাফিক্স ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ভিডিও এডিটর, ট্রান্সফর্ম, নাইস। কন্ট্যাক্ট মি 1-to-1 কলের জন্য, ঠিক আছে। এখানে একটা 1-to-1 কলের জন্য লিঙ্ক থাকবে আপনার একটা গুগল ক্যালেন্ডারে। আমি ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো, আমি দেখছি অনেকেই জিনিসটা জানেন না। গুগল ক্যালেন্ডারের ফ্রিতে যে বুকিংয়ের যে অপশন আছে, বুকিং অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটা আপনি ইউজ করবেন, আপনার মিটিংগুলো অর্গানাইজ করবেন যাতে মানুষ আপনাকে ইজিলি বুক করতে পারে। গ্রাফিক্স ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ভিডিও এডিটর, এটা না। আপনি গ্রাফিক্স ডিজাইনিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং হচ্ছে ভিডিও এডিটিং দিয়ে কতগুলো মানুষকে হেল্প করতেছেন, কাদেরকে হেল্প করতেছেন, এগুলো বলবেন। হেল্পিং দিস কোম্পানি অর দিস টাইপ অফ অর্গানাইজেশন উইথ গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটিং এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। কিন্তু অনেকগুলো সার্ভিস আপনি বলে ফেলতেছেন, এটা বলেন না। একটা সার্ভিসে স্টিক থাকা বেটার। আপনি এইটা আপনার স্টোরি না, আপনার স্টোরিটা বলবেন, এখানে জেনুইন স্টোরিটা বলবেন। ওকে, ফিচার সেকশনটা আপনি ইউজ করেন নাই। ফিচার সেকশনে আপনি কী টাইপের কাজ করতেছেন, কতগুলো কাজ করছেন, কতগুলো কোম্পানির সাথে কাজ করছেন, বিভিন্ন ধরনের আপনার এক্সাম্পল যে কাজগুলো আপনি করছেন ফিচার সেকশনে দিয়ে রাখবেন। ওইখানে একটা ক্যালেন্ডলি বা আপনার বুকিং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবেন। হাবিবুর লাইক বুক 1-to-1 কল ট্রাই করছেন আপনি, সুন্দর হয়েছে, সুন্দর কাভারটা, ঠিক আছে। আই হেল্প ইউটিউব চ্যানেল না ভাইয়া, আপনি হবে আই হেল্প ইউটিউবার। ওকে, তাহলে আপনার ওয়ার্ডটা আরও ছোটো হয়ে গেল। আই হেল্প ইউটিউবার গ্রো উইথ AI পাওয়ার্ড SEO। ওকে, আচ্ছা, আপনার ছবিটা একটু দেখে আমার কাছে মনে হচ্ছে আপনি খুব মন খারাপ। এটা একটু স্মাইলিং একটা ছবি দিবেন, একটু বেটার। ঠিক আছে, সুন্দর। আপনার অ্যাবাউটটা ঠিক আছে। ফিচার্ড ভাইয়া, ফিচার্ড আপনি ইউজ করতেছেন না কেন? আপনি কি জানেন না ফিচার্ড সেকশনের মাধ্যমে আপনি অনেকগুলো জিনিস বলতে পারেন। ফাইবার ওভারঅল ভাইয়া আমি আজকে 10টা চ্যানেল অলরেডি করে ফেলছি, আরও অনেকগুলো এখানে রিকোয়েস্ট আসছে আমার কাছে, অনেকগুলো রিকোয়েস্ট আসছে। সো ইনশাল্লাহ ওগুলোও করবো স্টেপ বাই স্টেপ। যারা যারা আমার কাছ থেকে আমার রিভিউ করে নিতে চান আপনার প্রোফাইলটা, অবশ্যই কমেন্টে আপনার প্রোফাইলটা দিয়ে রাখবেন, জানাবেন আপনার কোনো কোয়েশ্চেন থাকলে। এবং নেক্সট ভিডিওটা আসবে ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবার আমি ভিডিও দিই। নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে হেডলাইন নিয়ে। লিঙ্কডইনে আপনি একটা প্রপার হেডলাইন কীভাবে দাঁড়া করাবেন, এবং যারা হেডলাইন অলরেডি দিয়ে অনেক বেশি লিঙ্কডইনে এঙ্গেজ করতেছে তাদের হেডলাইনগুলোর এক্সাম্পল নিয়ে আসবো। আমার সাথে কানেক্টেড থাকবেন। এই পরবর্তীতে হচ্ছে অ্যাওয়ার্ড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই পরবর্তীতে হচ্ছে কথা বলবো ফ্রিল্যান্সাররা, স্পেসিফিক্যালি ফ্রিল্যান্সাররা কীভাবে জেনুইনলি বিজনেস জেনারেট করতে পারেন লিঙ্কডইন থেকে। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।